দেখো দেখো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবার কি খবর, কেমন আছেন? চলে আসলাম বছরের প্রথম দিনের ব্লগ নিয়ে এত দিন পরে। যাই হোক, আমি এখানে রেডি হয়ে আমরা সবাই বলতে আমি, আমার জামাই, আমার হাজব্যান্ড, আনাবিয়া আর আনাবিয়ার দাদি, আমরা একটু আর্লি বের হওয়ার ট্রাই করেছিলাম যে আমরা দুপুরের দিকে বের হবো, বাট সামহাও হয়ে ওঠেনি বিকজ অফ মাই হাজব্যান্ড। ও জব ভেবেছিল ওই দিন ও খুব আগে আগে বের হয়ে যাবে, বাট ওই দিনই ওর কাজের এত চাপ পড়ে যায় যে ও আস্তে আস্তে বহুত লেট হয়ে যায়। দেন আমাদের বাসা থেকে বের হতে হতে লিটারেলি 5টারও বেশি বেজে গিয়েছিল। কি আর করার, মেট্রো রেলে বের হয়েছিলাম, যেহেতু মেট্রো রেলে গেলে আমরা টাইমটা অনেক বেশি পাবো, শর্টকাটে চলে যেতে পারবো। এর জন্য আমরা গিয়েছিলাম মেট্রো রেলের থেকে উত্তরায় গিয়েছিলাম। উত্তরা থেকে যেখানে গিয়েছিলাম সেটা শেফস টেবিল, নতুন যে এয়ারপোর্ট আছে সে পাশে, যে আমরা এর আগেও গিয়েছিলাম, এর আগেও আপনারা দেখেছিলেন, ঈদের পরপরে গিয়েছিলাম। সেই শেফস টেবিল নিচে যে ইউনিমার্ট আছে সেখানে ফার্স্টে আমরা এন্ট্রি করি, আমরা যাই। সেখানে গিয়ে আমরা একটু ঘোরাফেরা করলাম, একটু দেখলাম ছোটোখাটো শপিং বলতে কিছু টুকটাক জিনিস গ্রোসারি নিল আমার শাশুড়ি। দেন নিচের দিকে ঘুরে ফিরে আমরা চলে গেলাম উপরে শেফস টেবিলে। যেহেতু আমাদের অনেক বেশি হিউজ টাইম ছিল না যে আমরা অনেক টাইম ধরে ঘুরবো, সো নিচে আর বেশিক্ষণ না থেকে আমরা উপরে শেফস টেবিলে চলে গেলাম। ওখানে গিয়ে দেখলাম যে নতুন নতুন আরও অনেক কিছু হয়েছে। আসলে আমার মনে হয় ডে বাই ডে আরও কিছু হতে থাকবে, যেহেতু আসলে পুরোটা কমপ্লিট হয়নি। তো ফার্স্টে ঢুকতেই যেটা আমাদের এবারে চোখে পড়লো সেটা ক্যাচমি। এটা তো সবাই কম বেশি আমার মনে হয় জানেন, বিকজ এটা বহু জায়গায় আসলে এখন হয়েছে। তো এখানেও দেখলাম অনেকগুলো করেছে, তো আমরাও একটু কি এগুলো দেখলে আসলে লোভ সামলানো যায় না। এটা যে কি আমি জানি না, এক ধরনের নেশা। তো আমার জামাকে বললাম তুমি খেলো, বাট বেচারা 2-3বার ট্রাই করেছিল, বাট পেতে পাইনি। ব্যাড লাক। আসলে আমার মনে হয় যেটা লাকের উপর ডিপেন্ড করে, অথবা অনেকগুলো কয়েন্স নিলে পাওয়া পসিবল। যাই হোক, একটা নেশা ধরনের খেলা না খেলাই ভালো। তারপরে বলেছে নেক্সট টাইম আমি আবার খেলবো। দেন দেখলাম খুব সুন্দর করে ডেকোর করেছে, যেহেতু হ্যাপি নিউ ইয়ার প্লাস ক্রিসমাসের তখন একটা ভাইবস দিচ্ছিল। সো আরও অনেকগুলো নতুন নতুন শপ খুলেছে, দোকান খুলেছে, তো সেগুলো ঘুরে ফিরে দেখলাম। আর আমার মেয়ের সবচেয়ে আকর্ষণীয় যে জায়গা সবচেয়ে পছন্দের জায়গা এই খেলার জায়গাটা, প্লে জোনটা। সে এখানে পাগল হয়ে গিয়েছিল কখন সে এখানে যাবে, সে খেলবে। সে তো এই জায়গাটা খুবই এনজয় করেছে, একদম। ও এখান থেকে সে নড়বে না, চড়বে না, কিন্তু আমার ভয় বারবার বলছিলাম, এখানে যেহেতু একটু বড় বড় বাচ্চারা খেলাধুলা করছিল, ওরা একটু দুষ্টু প্রকৃতির ছিল। দুষ্টু আসলে বাচ্চারা দুষ্টু থাকবে, বাট এত লাফালাফি চিল্লাফাল্লা করছিল যে আমার ভয় লাগছিল যদি আমার মেয়ের উপরে এসে পড়ে। সো পড়তেও গিয়েছে কয়েকবার, অল্পের জন্য বেঁচে গেছে। দেন ওখান থেকে অনেক কষ্টে বলিয়ে টলিয়ে অনেক ভুলিয়ে ভালিয়ে আমার মেয়েকে নিয়ে আসলাম। সে কিন্তু ওখানে 2বার গিয়েছে। যাই হোক, তারপরে আমরা একটু তাবাকে গেলাম যে কফি খাবো, বছরের শুরুটা সুন্দরভাবে স্টার্ট করব। সো অবভিয়াসলি কফি তো আমার মাই মোস্ট ফেভারিট থিং। একটা সুদিং জায়গায় বসে অ্যাস্থেটিক ভাইবস নিয়ে যখন আপনি কিছু খাবেন, সেটার মজাই আলাদা। তো আমরা এখানে আমি চিকেন টিক্কা স্যান্ডউইচ নিয়েছিলাম। দেন একটা আই থিঙ্ক ক্যাপেচিনো, না সরি, ল্যাটে নিয়েছিলাম। দেন আমার মেয়ে একটা মুজ নিয়েছিল, মুজ টার্ট। ওটা অনেকটা ডার্ক চকলেট এর মতো লাগছিল, খুব বেশি সুইট না, বাট ডার্ক। সো ওর মুজটা আমার কাছে খুবই মজা লেগেছে, প্লাস স্যান্ডউইচটা তো অসাধারণ, খুবই ফ্লেভারফুল ছিল, খুবই ক্রাঞ্চি ছিল। শুধু আমার না, আমার শাশুড়িরও খুব ভালো লেগেছে। আর এখানে দেখুন আমার হাজব্যান্ডের মুখমণ্ডল, আমি তার একটু ভিডিও নিয়েছি, সে খাচ্ছিল, এই জন্য সে একদম তার কথা খাওয়া দাওয়ার সময় নো ভিডিও। তারপর আমি একটু এখানকার অনেকগুলো ভিডিও দেখা যায় আমি করিনি, আমার প্রিয় হাজব্যান্ড করেছে, আমাকে হেল্প করেছে, এর জন্য তাকে অনেক অনেক থ্যাঙ্কস। যে আমার গিয়ে তো ওখানে অনেক বেশি ভালো লাগলো, বিকজ এত সুন্দর একটা জায়গায় বসে কফি খাওয়ার মজাই আলাদা। আর খুবই সুন্দর করেছে, খুবই 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 সুন্দর করেছে। এখানে মাস্ট যাওয়া উচিত। আমি তো এখানে মনে হচ্ছে আমি বারবার যাই, এত ভালো লেগেছে। আমার জামাকে বলছিলাম যে আমরা এখানে আবার একদিন আসবো। খুব ভালো লাগছিল, পুরোটা জায়গা জুড়ে এত ক্রাউড, বাট তাবাকে যখন ঢুকলাম একদম ক্রাউড নাই। খুব সুন্দর একটা আরাম লাগছিল কানে, যে এত চিল্লাফাল্লা নাই। দেন এখানে বসে
চলে গেলাম হচ্ছে ক্রিস্পে গিয়েছিলাম। আর এদিকে আমার মেয়ের অবস্থা দেখুন, সে হচ্ছে আইসক্রিম খাবে, বাট ওকে তো আমরা এখন আইসক্রিম দেই না, বিকজ ওর ঠান্ডার অনেক একটা ভালো প্রবণতা আছে, খুব ফাস্ট ঠান্ডা লেগে যায়। তো আমার শাশুড়ির জন্য ওর জন্য কোন বেচারি হচ্ছে আইসক্রিম খায়নি, এই জন্য কোন কিনে দিয়েছে। তারপর কি দেন আমরা ক্রিস্পে বসে চিকেন ফ্রাইড রাইস খেলাম, খেলে টেলে আমরা আবার একটু ঘুরে ফিরে দেখলাম, অনেকগুলো ছবি টবি তুললাম। এই তো তারপরে অনেকটা রাত হয়ে গিয়েছিল, 9টার মতো বেজে গিয়েছিল। দেন আমরা বললাম না, আমরা এখন বের হয়ে যাই, এত রাত আর মানে স্টে না করাটাই বেটার। তো এরপর কি, আর যেহেতু রাস্তাঘাটে অনেক বেশি জ্যাম ওই দিন ছিল, অনেক আমরা আসতে রিক্সায় যে মেট্রোল থেকে এখানে এসেছি, অনেক জ্যাম পার হয়ে এসেছি। আর এখানে তো বের হয়ে দেখলাম যে ভালো পরিমাণে ঠান্ডা। তারপর খুব এনজয় করলাম, খুব সুন্দর একটা দিন গেল আলহামদুলিল্লাহ। বছরটা যেন খুব সুন্দরভাবে যায়, সবারও যেন সুন্দরভাবে যায়। সবাইকে হ্যাপি নিউ ইয়ার। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।